Welcome to Muhurter Take. আমি সঙ্গীতা, your spiritual guide, your holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. You are so precious to me like a time. That's why I called every moment is precious. রিডিংয়ে যাব, তার আগে আজকে ডাউনলোড শেয়ার করব এবং তার আগেও অসংখ্য ভালোবাসা, অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য শুভ কামনা প্রত্যেক যোদ্ধাকে অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের জীবন আলোক উদ্দীপিত হোক। আমার প্রত্যেকটি মিষ্টি ভলক্যানো আর্মির প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি সৈনিক মানসিকতা বিজয়ের অগ্রগতিতে অপ্রতিরোধ্য বেগে ছুঁয়ে নিক নিজের জীবনের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে। আচ্ছা, আজকে যেটা ডাউনলোডস আসছে বা অ্যাজ আ ভিশন বলতে পারেন সামহাও, ডেফিনেটলি আমি আগেই বলছি এটা সকলের জন্য কালেকটিভ সাইন। তো এমন নয় যে প্রত্যেকের সাথে রেজনেট করে যাবে। এই জন্য সবসময় বলি যে যতটুকুনি রেজনেট করে ততটুকুনি আপনারা নিন, কারণ পুঙ্খানুপুঙ্খ একটা কালেকটিভের ভেতরে আমরা সকলের এনার্জিকে দেখছি, ঠিক আছে? তো সেখানে এমনও হতে পারে যে 100% আপনার সাথে ম্যাচ নাও করলো, ঠিক আছে? তো অবভিয়াসলি যেই জিনিসটা আসছে খুব স্পেসিফিক মানুষের জন্য, বাঞ্চ অফ পিপল, ঠিক আছে, গ্রুপ একটা, মানে সেখানে জেন্ডার স্পেসিফিক নয়, সকলেই থাকতে পারে, আপনারা জানেন। তো আপনার সম্পর্কে একটা বিশেষ টিকা টিপ্পণী আলোচনা বিষয়বস্তু সেখানে বারবার উঠে আসছে। তো এখানে যে সমস্ত জিনিসগুলি খুব বেশি করে মানে ফ্লাডিশ হচ্ছে, বেশি করে ভীষণভাবে একটা কথা বা যে সামহাও তারা প্রচণ্ডভাবে আপনার প্রতি আকৃষ্ট, ঠিক আছে, কিন্তু সেই আকর্ষণের যে কেন্দ্রবিন্দুতে আপনি বসে আছেন সেটা তারা না মানে সবার সামনে স্বীকার করতে পারছে না। তারা চেষ্টা করছে আপনার সম্পর্কে আলোচনা করে আপনার বিষয়ে কোনো কিছু গভীর থেকে গভীরতর একটা সার্বিক পরিস্থিতিকে করায়ত্ত করার জন্য, কিন্তু তাদের ভেতরে না সামহাও কিছু একটা বিন্দু রয়েছে যেই বিন্দুটা তারা সবার সামনে আনতে দিতে চায় না। এমন নয় যে তারা মানে অনুভূতিটাকে অস্বীকার করছে, কিন্তু সেটা সর্বসমক্ষে বলতে চাইছে না। এবং সর্বসমক্ষে যে আলোচনাটা করছে হয়তো সেখানে হালকা ক্রিটিসিজম থাকতে পারে, পজিটিভ ক্রিটিসিজম থাকতে পারে, বা কেউ যখন আপনার সম্পর্কে কোনো কিছু ভালো শুনছে সে সেখানে গিয়ে না যোগদান করছে। এটা আমি মানে একটা বাঞ্চ অফ পিপল দেখছি, এমন নয় যে দুই একজন মানুষ, ঠিক আছে? দেখবো আমরা অবভিয়াসলি রিডিংয়ের মাধ্যমে কোন রাশির মানুষ, কি বিষয়বস্তু, এটা কি কোনো রকম রিলেশনশিপ নিয়ে ঘটনা, না কি কোনো রকমভাবে আপনার বর্তমান জীবনে অন্য কোনো একটি অধ্যায়ের সূচনাকালকে দেখাচ্ছে। একটা অদ্ভুত একটা ট্রানজিশন চলছে, জানেন তো। ফিমেল হতে পারে, মেল হতে পারে, ঠিক আছে, বা রিসেন্ট ধরুন কেউ আপনার স্টাইল, হ্যাঁ ঠিক আছে, বা আপনার সেই বলে না যে আপনি কীরকম ধরনের সাজগোজ পছন্দ করেন, বা কোনো রকমভাবে আপনি কোনো কবিতা, কোনো গান পার্টিকুলার, যদি সেটার ওপরে আপনার একটা সেই কালেকশন থাকে না, অনেকের হবি থাকে বিভিন্ন রকম মিউজিক কালেক্ট করা, ঠিক আছে, বিভিন্ন রকম স্ট্যাচু বা ঘর সাজানোর কিছু জিনিসপত্র, বা কেউ কোনো রকম কাঠের কোনো শোপিস বা ওটাকে কি বলে, টেরাকোটা বলে না, মাটির যে বিভিন্ন রকম কারুকার্য করা জিনিসগুলো হয় সামহাও। যাই হোক, আমি ওই বিষয়ে অত আমার ধ্যান ধারণা নেই, বাট সামহাও কেউ না আপনাকে ভীষণ এই জিনিসগুলো মানে আপনার একটা রুচিশীল, আপনার একটা কি বলবো মানে উন্নত বোধ, হ্যাঁ, তার ভেতরে কোথাও না একটা বেশ একটা প্রাচুর্যতার যে মানে একটা মানে উদ্বেলিত একটা ভাব, সেই ভাবটা প্রকাশিত হয়। তো কেউ সেটা না ফলো করতে পারে, অথবা কারুর দৃষ্টিভঙ্গিতে আপনি একজন মানে অনন্য সুন্দর বা অনন্যা সুন্দরী। দেখুন, সবসময় বাহ্যিক রূপ দিয়ে সৌন্দর্য বিচার হয় না, একটা আন্তরিক যে উন্মেষ বা আন্তরিক যে একটা কি বলবো আলোর যে একটা প্রকাশ, সেটার উপরেও অনেক কিছু দাঁড়িয়ে থাকে। তো সামহাও কেউ আপনার কোনো রকম রুচি বোধের
একটা প্রেমিক, এটা ঠিক আমি প্রেমিক বলবো না, প্রেমিকের থেকেও বেশি, প্রেমিকটা ভীষণ একটা ফ্লার্টি ওয়ার্ডস হয়ে যায়, এটা একটা পৃষ্ঠপোষকতা বা মানে একটা প্রশংসনীয় দৃষ্টিভঙ্গি কেউ আপনার ওপরে রেখেছে। আপনি হয়তো এনার্জেটিক্যালি ফিল করতে পারেন, বা কেউ হয়তো আপনাকে কোনো রকম কি বলবো, যে কমপ্লিমেন্ট দেওয়া সামহাও সেটা হয়তো ইনডাইরেক্টলি, বা আপনি হয়তো কোনো ভার্চুয়ালি যে সমস্ত আমাদের মাধ্যমগুলো রয়েছে, সামাজিক মাধ্যম, সেখানে হয়তো কোনো কিছু শেয়ার করতে পারেন, তো সেখানে একটা কোনো কিছু তার বক্তব্যকে আপনার সামনে তুলে ধরা, সামহাও কেউ একজন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। মূলত যদি খুব গভীরভাবে বিষয়বস্তুটি ধরি, কেউ আপনার অ্যাটেনশন চায়, একদম। আজকে টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে কেউ চাইছে আপনি তার দিকে আকৃষ্ট হন, মানে সে না একটু মানে একটু দুষ্টু মিষ্টি খেলা খেলতে চাইছে, ইউনো দ্যাট কাইন্ড অফ, মানে সে বুঝতেও চাইছে যে হ্যাঁ আপনি তার ওপর কোথাও একটু বেশি নজর দিচ্ছেন, আবার সে কিন্তু আপনার প্রতি পুরোটা যথেষ্ট পরিমাণে ইমোশনালি একটা অন্যরকম ইনভলভ, কিন্তু তিনি না সেটা প্রকাশ করতে চাইছেন না। তার জন্য একটা বাঞ্চ অফ মানে পিপল বা একটা গ্রুপ হতে পারে, বা যারা অনেক রকম গ্রুপের ভেতরে অলরেডি রয়েছেন বিভিন্ন রকম, তো সেখানে কেউ একজন আপনার সম্পর্কে কোনো কিছু আলোচনা হলেই না চুপ করে শোনে, আবার একটা দুটো মন্তব্য জোরে, যে যদি আর কিছু তথ্য জানা যেতে পারে, হয়তো একটা ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ থাকতে পারে যে হ্যাঁ আমার এই জিনিসটি না খুব প্রিয়। এবার হয়তো সেই গ্রুপের মধ্যে কেউ বললো হ্যাঁ এই তো ওর অমুকের একটা নাম নিয়ে, মানে আপনার নাম নিয়ে, যে ও না গতকাল এরকম একটা জায়গায় খাবার খেতে গেছিলো, ও খুব ভালো জায়গাটা খুব ভালো সাজেস্ট করেছে আমাদেরকে, আমরাও যাব। ও তাই তাই খাবার খেতে গেছিলো, আচ্ছা আচ্ছা কি কি খাবার কটার সময় গেছিলো, কাদের সাথে গেছিলো, মানে এইবার আর কি ব্যাপারটা সম্পর্কে শুরু হচ্ছে। তো খুব সুন্দর একটা মানে কি বলবো একটা অ্যাটমসফিয়ার তৈরি হতে চলেছে, বা কেউ আপনাকে নিয়ে না কোনো জায়গায় একটা ঘুরতে টুরতে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করছে, মানে তিনি সরাসরি বলতে পারছেন না, তিনি হয়তো ভাবছেন যে কোনো বন্ধুদের গ্রুপ বা কোনো রকম ইউনো একটা অফিসের কলিগস গ্রুপ হতে পারে, বা আপনি যেখানে ধরুন যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সেখানকার কোনো রকম একটা ট্রাভেল, কেউ একটা না এরকম কোনো কিছু একটা চাইছে যে একটা সমবেত একটা কোনো কিছু হোক এবং সেটার মধ্যে সকলে ইনভলভ থাকুক, এবং পার্টিকুলার উনি আপনার সঙ্গে একটা কোয়ালিটি টাইম পাক, এবং সেটা এমনভাবে দেখাবে যে না না আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ অর দ্যাট, আমি তো জাস্ট এমনি আসলাম, এরা আমাকে জোর টোর করলো, সেই থাকে না এক একজন, মানে ইউ নো দ্যাট কেউ এরকমভাবে না কোনো কিছু একটা প্ল্যান করতে চাইছে যে সামহাও এই বিষয়টা হোক, এই জিনিসটা সামনে আসুক, ঠিক আছে, এবং সে আপনাকে হয়তো ওখানে গিয়ে প্রপোজও করতে পারে, বা হয়তো একটা আপনাদের একটা মানে বন্ধু সুলভ যে বিষয়বস্তু তার থেকে হয়তো এক ধাপ ব্যাপারটা এগোতে পারে, ঠিক আছে। আমি দেখব কি আছে এনার্জিতে, কারণ আজকের এনার্জিটা না মানে সো কিউট, সো কিউট, কেউ কোনো রকম কিউটি পাই প্ল্যান করছে। আচ্ছা, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে দ্য ডিভাইন ডাইরেক্টর, একদম কেউ তার জীবনের সব থেকে হাসি খুশি শান্তির যে একটা মূল স্রোত বা মূল উৎস, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে মনে করে, তার জীবনের সব থেকে শান্তির যে মূল স্রোত বা উৎস সে কিন্তু আপনাকে মনে করে। দিস ইজ সো বিউটিফুল এনার্জি, ঠিক আছে। এবং ঈশ্বরও কিন্তু চায়, বা আপনার অ্যানসেস্টার বলুন, স্পিরিট গাইড বলুন, হাইয়ার সোর্স, যাকেই আপনি মানুন, মানে তারাও, তাদের কৃপাও কিন্তু আছে এই সম্পর্কটির ওপর। আমি দেখব কোন রাশির মানুষ বা কীরকম ভাবনা চিন্তা চলছে, ঠিক আছে। খুব মিষ্টি একটা ভাবনা, আমি হয়তো ভার্চুয়ালি সব কিছু বলেও উঠতে পারছি না, মানে এতটাই দুষ্টু মিষ্টি কেউ প্ল্যান করছে আপনাকে নিয়ে, অ্যান্ড ইটস সো কোজি, হ্যাঁ ঠিক আছে। সোল এক্সপ্যানশন রয়েছে এখানে ডেফিনেটলি, তিনি তার, আমি আগেই বলেছি একটা আত্মিক শান্তির ভাব এখানে রয়েছে, ঠিক আছে, এখানে একটা কোনো কোমল ভাব, এখানে একটা কোনো শান্তির ভাব, হ্যাঁ। এবং এই মানুষটি না কোনো রকমভাবে সেই থার্ড পার্টি, কোনো রকম এক্সট্রা কি বলবো ব্যাগেজ বা কোনো রকম টক্সিক সিচুয়েশনের সাথে না মানে
জুড়ে নিজের জীবনে একটা সময় অনেক কিছু হারিয়েছেন এবং আপনার কিছু অভিজ্ঞতা আপনার জীবনের চলার পথের আঙিনায় হয়তো অনেকটা বিষয়বস্তু ইনি জানেন, হয়তো সবটা জেনে উঠতে পারেননি। আপনাদের ভেতরে যেহেতু কথোপকথন বা আমরা যেটা বলি কমিউনিকেশন বা কনভারসেশন ততটা ডেপথে পৌঁছানোর মতন সময় গড়ে ওঠেনি, কিন্তু ঈশ্বর এখানে চান যে আপনি আপনার সোল এক্সপেনশন করুন। অর্থাৎ কিনা এটা একটা কসমিক কানেকশন, মানে যেই কানেকশনটা না কোথাও আপনাকে একটা বেশ শান্তি দেয়, সুখ দেয়, নতুন করে স্বপ্ন দেয়, নতুন করে আকাঙ্ক্ষায় আপনাকে ভরিয়ে তোলে, একটা পর্যাপ্ত পরিপূর্ণতা আপনাকে ছুঁয়ে যায়। পরিষ্কার কথা, মানে এখানে কোনো রকমভাবে কি বলুন তো আগামী দিন সম্পর্কে খুব একটা বাধ্যতামূলক যে দায়িত্ববোধকে চাপানোর কোনো যন্ত্রণা নেই। হ্যাঁ, তিনি চান যে আপনি আপনার মতন নিজের জীবনে যেভাবে এগোচ্ছেন আপনি এগোন, আপনিও চান যে তার সমস্ত ক্রিয়েটিভিটির দিকগুলো তার চরিত্রে প্রকাশ পাক। খুব সুন্দর ম্যাচিওর সম্পর্ক, এবং আমি এইটুকুনি মানে পুরোপুরি ফিল করতে পারছি। দিস ইজ সো সো মেসমারাইজিং। সেই থাকে না কোনো সময় দেখবেন কিছু আতর, কিছু সুগন্ধি, কিছু ধূপ আমাদের প্রাণ উদ্বেলিত করে যায়, তো এই সম্পর্কটা না, এই কানেকশনটা একটা প্রাণ উদ্বেলিত করার মতো। যারা এখানে দেখছেন এবং আমি মোটামুটি দেখবো যারা থামস আপ করছেন, ডেফিনেটলি দে হ্যাভ দ্য কনফিডেন্স, তাদের সেই আত্মবিশ্বাস আছে যে তারা ঈশ্বরের এই কৃপা প্রাপ্ত যোগ্য। প্রত্যেককে বলবো অবশ্যই এনার্জিকে ওয়েলকাম করতে, এবং ডেফিনেটলি ইটস আ 10-10, ইটস আ 10-10। কেন? কারণ আজকে অলরেডি আমি ভিডিওতেও ভাবছি বলে দেবো, কারণ অনেকেই জিজ্ঞেস করেন তারিখের কথা, আমি ডেসক্রিপশানে দিই, হয়তো তারা দেখতে পান না, স্বাভাবিক ব্যাপার, অনেক সময় হয়তো দেখে হয়ে ওঠা হয় না সময়ের জন্য। এমনিতেই কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা আমার নেই, যথেষ্ট সময় আপনারা এখানে দেন। তো আজকে 10 তারিখে বসে আমি এটা রিডিং করছি, এবং নিউ মুন পোর্টাল স্টিল ওপেন। কেন ওপেন? কারণ 9 তারিখ রাত্রে অমাবস্যা লেগেছে, নিউ মুন, এবং আজকেও কিন্তু সকালে অমাবস্যার ব্রহ্ম মুহূর্তের স্পর্শ আছে। তো এটা একটা সম্পূর্ণ অন্য অধ্যায়। হ্যাঁ, এই অন্য অধ্যায়ে যারা যারা ওয়েলকাম করবেন ডেফিনেটলি তাদের লাইফে, ঠিক আছে, আফটার মে মান্থ একটা মানে সুখের সাক্ষী হতে চলেছেন আপনি। যেই সুখটা হয়তো সবসময় পার্থিব জীবনকে কেন্দ্র করে হবে না, কিন্তু আপনার আন্তরিক যে একটা ঝড়, সেই আন্তরিক ঝড়কে এই সুখ সম্পূর্ণভাবে শান্ত করবে। বাট কোথাও ঈশ্বর এখানে আপনাকে চান, বা সেই মানুষটিকেও চান, যে তারা যেন যে সাইন সিনক্রোনোসিটিস বা ইউনিভার্সিটির থেকে যে ইউনিভার্সিটি বলছি, ডেফিনেটলি দিস ইজ আ ট্যারোট ইউনিভার্সিটি, ইউনিভার্সের তরফ থেকে যে সমস্ত বিষয়বস্তুগুলো আসছে, যে ডিপ যে একটা ফিলিংস, ডিপেস্ট ডাউন যে তাদের একটা ঈশ্বরের যে বার্তা, সেটা তারা শুনুক, ইনার ভয়েস, ইভেন আপনিও। কারণ এখানে আমি অনেককে দেখছি নিজেদের ইমোশনাল নানা রকম টানা পোড়েন বিষয়বস্তুর ভেতরে এতটা জটিলতা হয়ে রয়েছে যে সঠিক এনার্জিকে ওয়েলকাম করার মতন অবস্থাতেই নেই, এবং এত ব্যাগেজ, এত গ্রাজেস অনেকের ভেতরে রয়েছে, তারা সঠিক এনার্জিকে ওয়েলকাম করতেও পারছে না। ঠিক আছে, যেমন ধরুন কোনো একটা গাছের গোড়ায় আমরা যদি জল আর সার দিতে যাব, খুব ভালো কথা, গাছের ভালো বৃদ্ধি হবে, কারণ গাছের রুট অলরেডি মাটির ভেতরে রয়েছে, সেখান থেকেও মিনারেলস আসছে। বাট যেটা আমরা বলি না যে বোনাস গিফট, ইউনিভার্সাল গিফট, স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড গিফট, বা কোনো রকম গুড ফরচুন, গুড সাকসেস, আরও কিছু এক্সট্রা, তো সেখানে গিয়ে যদি দেখি যে প্রথমে আগাছা হয়ে বসে রয়েছে, বা সেখানে কোনো রকম হচ্ছে এমন কিছু বস্তু রয়েছে যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল নয় গাছের গোড়ায়, তো সেগুলোকে আমাদের পরিষ্কার করতে হয়। তারপরে আমরা অল্প একটু মাটি টাটি খুঁড়ে সেখানে সার, জল বা যাবতীয় যা প্রয়োজনীয় আমরা দিই। ঠিক সেই রকম আমাদের যদি রুট চক্রা ইমব্যালেন্স থাকে, আমাদের যদি স্যাক্রাল চক্রা ইমব্যালেন্স থাকে, কোনোদিনই এই ধরনের শুভ এনার্জিকে নিজের লাইফে ওয়েলকাম করা মানে সম্ভবপর হয় না। ডেফিনেটলি আমি এখানে একদিনের জন্য একটা ছোট্ট ক্যাম্প ক্লাস করাবো, বা যেটা আমরা বলি
ওয়েবিনার বলি, 2 ঘন্টার জন্য আপনাদের কিছু তথ্য তুলে ধরা, ঠিক আছে? এমন নয় যে কোনো ম্যাজিক একদিনে হয়ে যাবে, 2 সেকেন্ডে হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরা, এবং এটা সকলের জন্য অ্যাফোর্ডেবল, টাইমটাও খুবই কম থাকবে। হয়তো আগামী সানডে বা আগামী স্যাটারডেতে আমি চেষ্টা করব 7:30 থেকে 9:30 কিছু বিষয়বস্তু তুলে ধরা, কারণ মে মাসের পর থেকে এপ্রিল অ্যান্ড মে মাসে প্রচুর এনার্জি কিন্তু মানুষের লাইফে আসবে। আমরা অলরেডি জানি সামনের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতে কিন্তু এক্লিপস আছে, কিন্তু আমাদের ভারতের দৃশ্য নয়, তো আমাদের এখানে সূতক বা কোনো রকম কিছু মানতে হয় না, বাট এটা একটা কসমিক চেঞ্জ। তো ডেফিনেটলি প্রত্যেকের লাইফে প্রভাব পড়বে, প্রত্যেকটা রাশির লাইফে প্রভাব পড়বে। আমি আসবো রিডিং নিয়ে, কিন্তু আমি একটা ছোট্ট হলেও 2 ঘন্টার একটা কোর্স, খুবই অ্যাফোর্ডেবল, এবং সেখানে আমরা অনেক কিছু তথ্য আলোচনা করি। আমি বলি 2 ঘন্টার কোর্স, বাট যারা ক্লাসে এসেছে তারা জানে 2 দিনের ক্লাস 3 দিন হয়, 6 দিনের 6 দিনের ক্লাস বললে 8 দিন হয়ে যায়, কারণ আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি শেখানোর, বোঝানোর, এবং 2 ঘন্টার ক্লাস বললে সেটা 3.5 ঘন্টাও হয়ে যায়। তো ডেফিনেটলি আমি চেষ্টা করব যে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার বা এমন কিছু বিষয়বস্তু তুলে ধরার যা আপনাদেরকে এই ধরনের এনার্জি ওয়েলকাম করতে সাহায্য করবে। আমি সারাক্ষণ বলে যাচ্ছি আই অ্যাম রেডি টু রিসিভ, আই অ্যাম রেডি টু রিসিভ, কিন্তু আমার ভেতরের পুরনো কিছু বিষয়বস্তু এখনো যায়নি, তো কি করে রিসিভ হবে? লাভ অ্যান্ড পিস ইজ কামিং টুয়ার্ডস ইউ। তো এই ব্যক্তির আপনার জীবনে আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে অন্যরকম, আগেই বলেছি, ভালোবাসা, শান্তির একটি নতুন দরজা খুলছে, ঠিক আছে? এবং তার জন্য আপনার জীবনে যেই জিনিসটি হবে, যে এত দিনের নানা রকম কষ্ট সহিষ্ণুর যে পরীক্ষা আপনি দিয়ে এসছেন, যে অগ্নি পরীক্ষা আপনি দিয়ে এসছেন, সেই সমস্ত পরীক্ষাগুলো না ইনি আপনাকে হাত ধরে অ্যাটলিস্ট উত্তর দেওয়ার কাজটা সহজ করবেন। আপনার পরীক্ষা হয়তো সহজ হবে না, আপনার পরীক্ষার প্রশ্নটা কঠিনই থাকবে, কিন্তু উত্তর দেওয়ার যে একটা কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আপনার এনহ্যান্স করবে। আমি খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই যাতে প্রত্যেকে বুঝতে পারেন। আর্কএঞ্জেল মাইকেল, ডেফিনেটলি ইউ আর হাইলি প্রোটেক্টেড বাই ডিভাইন, হাইলি প্রোটেক্টেড বাই ডিভাইন, ঠিক আছে? ইউ আর সেফ, ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড, এবং মিরাকেল ইজ জাস্ট অ্যাট ইয়োর ডোর, একদম জাস্ট নক ইয়োর ডোর। মিরাকেল যে আপনি যদি সজাগ থাকেন, সজাগ ঘুম থেকে জেগে থাকা নয়, আন্তরিক সচেতনতার বোধে যদি আপনার আত্মা উন্মেলিত থাকে, ডেফিনেটলি ইউ রিসিভ ওপেন কমিউনিকেশন। দেখুন, আগেই আমি বললাম যে কনভারসেশন, কমিউনিকেশন এই মানুষের সঙ্গে এত গভীর থেকে গভীরতর হতে চলেছে, যা আপনাকে সম্পূর্ণ একটা জাগতিক, পার্থিব, আধ্যাত্মিক একটা অন্যরকম, সেই বলা হয় না যে আনএক্সপিরিয়েন্সড, যে আগে কোনোদিনও অনুভবই করা হয়নি, এরকম একটা অনুভূতির বা এরকম একটা সুখের সাক্ষী আপনি হতে চলেছেন। অ্যানসেস্টার স্পিরিট এখানে আছে, ডেফিনেটলি এখানে কোনো রকম পূর্বপুরুষের আশীর্বাদ আছে, বা কেউ কারুর কোনো রকমের ব্লাড লাইন কার্সকে হিল করতে চলেছেন, বা তার ভেতরে সেই পাওয়ার গ্রো হচ্ছে যে সে তার ব্লাড লাইন কার্সকে অলরেডি হিল করতে পারবেন। এইরকম এনার্জি কারুর কারুর ক্ষেত্রে ফ্লারিশ হচ্ছে। দিস ইজ ডিভাইন অর্ডার, দিস ইজ ডিভাইন ব্লেসিং। ওকে, আমি সত্যি কথা বলতে ডিভাইন অরাকেলই বলে, ঈশ্বরের যেহেতু বার্তা প্রত্যেকটা, সেটাই বলবো। তো অ্যাস্ট্রোনমিক্যাল বা কসমিক যে বিষয়বস্তুগুলো এই মুহূর্তেই 2 মাস ধরে হবে, আপনাদের লাইফে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে, প্রচুর পজিটিভ চেঞ্জ আসবে, ঠিক আছে? এবং পজিটিভ মাইন্ডসেটে আপনাদেরকে সেটা নিতে হবে, এবং নিজেদের জীবনের অ্যাকশন, প্রত্যেকটা দিনকে কিভাবে যাপন করবেন তার ওপরে দাঁড়িয়ে কিন্তু এই এনার্জিগুলোর ফ্লারিশ হওয়া। দেখবেন অনেকেই বাড়িতে গাছ টাছ এনে বসায়, ফুল গাছ টাছ টবে টবে এনে একেবারে সুন্দর করে বসিয়ে রেখেছে। সবার বাড়ির গাছ কি ফুল, টবের গাছ কি ফুলে ফুলে ভরে গেছে? তার যত্ন, আপনার অ্যাকশন, আপনার পদক্ষেপ প্রত্যেকটা দিন, 1 দিন 2 দিন নয়, প্রত্যেকটা দিন যবে থেকে আপনি গাছটা এনেছেন, প্রত্যেকটা দিনের ওপরে কিন্তু নির্ভর করছে তার ফ্লারিশ হওয়া। আপনার নারিশমেন্টের ওপরেই কিন্তু নির্ভর করছে ফ্লারিশ হওয়া। কর্মের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে যেভাবে নারিশমেন্ট দেবেন,
তার ওপরে দাঁড়িয়ে নির্ভর করছে কিন্তু সমস্ত কিছু ফ্লারিশ হওয়া। আচ্ছা, কসমিক গেটওয়ে, ঠিক আছে। Your thoughts are magnetic and powerful. Miraculous changes are occurring. আমি যদি আজকে দ্বিতীয় ভিডিও দিই বা লাইভে যদি আসি, আই থিঙ্ক চেষ্টা করব লাইভে আসার, যদি না পারি দ্বিতীয় ভিডিও দিই, তো সেখানে আমি অ্যাঞ্জেলিক নাম্বার অ্যাটলিস্ট শেয়ার করে যাব আপনাদের সাথে। কেন? কারণ যাতে আপনারা কোনো রকম ব্লেসিং আপনাদের লাইফে আসলে সেটাকে রিসিভ করার জন্য রেডি থাকেন। ওকে, চলুন দেখে নিই কোন বিষয়বস্তু, কোন রাশির মানুষজন আপনার লাইফে দস্তক দিতে চলেছে, বা এই মানুষের ভেতরে কি ধরনের বর্তমান ভাবনা রয়েছে, এবং আপনার প্রতি এই মানুষের আর কি স্বপ্ন রয়েছে, বা এই মানুষের আর কি বিষয়বস্তু আপনার লাইফে প্রভাব ফেলতে চলেছে। ঠিক আছে, ফ্লারিশিং এনার্জি তো দেখছি। আচ্ছা, ফার্স্টের কার্ড আসছে ইনোসেন্স, অ্যাটলিস্ট 3টে কার্ড আমি নিই। তারপরে হচ্ছে ট্রাভেলিং, তারপরে হচ্ছে পসিবিলিটি। যে কার্ডগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে ইনোসেন্স, ট্রাভেলিং অ্যান্ড পসিবিলিটিস। এখানে সান এনার্জি খুব হেভি, ঠিক আছে। তো এখানে লিও, এরিস, স্যাজিটেরিয়াস মানুষ হতে পারে, অগ্নিতত্ত্বের মানুষ আপনার লাইফে আসতে পারে। এরিস মেষ রাশি হতে পারে বা আপনি, বা লিও হতে পারে সিংহ রাশি, অথবা স্যাজিটেরিয়াস বা ধনু রাশি, অথবা যার সান মুন রাইজিং ভেনাস, এতগুলো সাইনের ওপর তো আমরা রিডিং করি। তো সান সাইন ডেফিনেটলি লিও, এরিস, স্যাজিটেরিয়াস বা এরকম কোনো মানুষ, বা আপনার লাইফে আপনার বিশেষ কোনো রকম যে ছক, জন্ম ছক আপনাদেরও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু হবে। তো এমন নয় যে পার্টিকুলার এই রাশিগুলোর কথা বলা হচ্ছে, বাট সম্ভাবনা, যেহেতু ট্রাভেলিং এনার্জি এখানে রয়েছে, তো ডেফিনেটলি এখানে কোনো রকম গতিবেগ, হ্যাঁ, বা কোনো রকম কমিউনিকেশন, কোনো রকম প্ল্যান প্রোগ্রাম, বা আগামী দিনের জন্য একটা অসীম সম্ভাবনার দুয়ার এই মানুষ কিন্তু আপনার জীবনে খুলে দিতে চলেছে। অসীম সম্ভাবনার দুয়ার, খুব সুন্দর এনার্জি এসেছে। আগস্ট বর্ন হতে পারে, সেপ্টেম্বর বর্ন হতে পারে, ঠিক আছে। বা এই মানুষ অলরেডি আপনাকে নিয়ে কোনো রকমভাবে একটা মানে বিবাহ পরবর্তী জীবনকে কল্পনা করে, তবে বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুজনেরই যথেষ্ট পরিবর্তন এখানে দরকার। খুব সুন্দর এনার্জি, খুব, আমি আগেই বলেছি, খুব কোজি, খুব ম্যাসমারাইজিং টাইপের এনার্জি আজকের এনার্জিটা। এত মিষ্টি, বিশ্বাস করুন, সেই বল না ফাল্গুন চৈত্রের সেই একটা ফুলে ফুলে ভরে যায় ডাল, তো কারুর জীবনে আমি দেখছি সেই সুখ শান্তিতে একটা ভরে যাওয়ার বিষয়বস্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখে নি কালেকটিভ, আমার সকল যোদ্ধা, আমার প্রিয় মিষ্টি প্রত্যেকটি প্রাণ যারা এখানে দেখছে, তাদের কি এনার্জি আসছে? কমপ্লিশন, ডেফিনেটলি পরিপূর্ণতা। কেউ মানে আপনি হচ্ছেন কারো জীবনের একটা পরিপূর্ণতার অংশ, ঠিক আছে। কমপ্লিশন কার্ডটি এখানে সেই জিনিসটাকেই বোঝায়, সম্পূর্ণতা। যে একটা টুকরো থাকে না, যেই টুকরোটা হয়তো না থাকলে পুরো জিনিসটাই বৃথা হয়ে যায়, যেই টুকরোটা না থাকলে পুরো জিনিসটাই অসম্পূর্ণ থেকে যায়। তো আপনি হচ্ছেন কারো জীবনের সম্পূর্ণতা, বা তাকে আপনি সম্পূর্ণ করেন, কেউ আপনাকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করছে, মানে তার ভেতরে এটাই একটা ভাব যে আপনি তো তার পূর্ণতা, তো তিনি কি আপনার পূর্ণতা হয়ে উঠতে পারবেন? এই রকম একটা বোধ তার ভেতরে বারবার জাগছে, ঠিক আছে। ফুল কার্ড আছে, ডেফিনেটলি কোনো রকমভাবে একটা প্রারম্ভিক বিষয়বস্তুকে নিয়ে ভাবা। 24 just pop out in the phone, definitely go and check it out. This is definitely yes, একদম হ্যাঁ। 24কে ছোট করলে 6 হয়, 6 হচ্ছে ভেনাস এনার্জি, ঠিক আছে। এবং 24 মানে কি, একটা দিনের যে একটা পুরো 24টা ঘন্টা পুরো, তো একটা দিনকে পুরো করে। তো ডেফিনেটলি এখানে কিন্তু একটা অন্য রকম বিষয়বস্তু উঠে আসছে।
এই মানুষটির ভেতরে দেখুন, এটা হয়তো বলাটা ঠিক হবে না, কিন্তু তবু একটা সামান্য যেহেতু কার্ডের এনার্জি আসছে তো সেটা আমি বলবো যে কোনো সময় একটা পাগলামো ছিল, ঠিক আছে? সেই পাগলামোটার ভেতরে একটা হয়তো দম্ভ থাকতে পারে বা ইগনোরেন্স থাকতে পারে। আসলে ইনি এনার মনের অভ্যন্তরের বিষয়বস্তুটিকে সম্পূর্ণভাবে না মানে কোনোদিনই বলার মতন সাহস হয়তো দেখাতে পারেনি, বাট নাও দে আর রেডি, নাও দে আর রেডি। আপনাদের দুঃখের, আপনাদের কোনো রকম একাকিত্বের সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে। সেই থাকে না 9 অফ সোর্ডস বা কোনো রকম হারমিট কার্ড, তো সেই লেভেলের এনার্জি আপনাদের দুঃখের, বা 3 অফ সোর্ডস এরকম এনার্জি আর কি। এখানে লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস রয়েছে। তো অবভিয়াসলি সেই রকম বিষয়বস্তু থেকে মুক্ত হতে চলেছেন এবং তিনিও চান মুক্ত হতে। তার জীবনের কিছু অন্ধকারাচ্ছন্ন দিক আছে, সেই দিকগুলো থেকেও তিনি মুক্ত হতে চান এবং আপনার সংস্পর্শে, আপনার সান্নিধ্যে মুক্ত হতে চান। এই মানুষটি এই জন্যেই আপনার সঙ্গে যুক্ত হতে আসছে যে সমস্ত রকম ব্যথা বেদনা থেকে ইনি মুক্ত হতে চান। পাস্ট লাইফ আপনাদেরকে একটা সময় প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে। অনেক রকম এখানে মেকি বন্ধুত্ব বা কোনো রকম প্রতারিত সম্পর্ক বা কোনো রকম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আপনাদেরকে অনেকভাবে ভেঙেছে, কিন্তু এই জন্যেই ভেঙেছে যাতে আপনারা একসাথে গড়তে পারেন। কারুর ক্ষেত্রে পাস্ট পার্সন হেভি, এমন নয় যে পাস্ট পার্সেন্ট নয়, কারুর ক্ষেত্রে পাস্ট পার্সেন্ট ট্রান্সফর্ম হয়ে আসছে। যারা ম্যানিফেস্ট করছেন, যারা স্পিরিচুয়ালি নিজের কোনো রকম এনার্জি এক্সচেঞ্জ কারুর সাথে কোনো বিষয়বস্তুতে যুক্ত হননি, শুধু অনলি জাস্ট সেই মানুষটির প্রতি কোনো রকম মানে ভালোবাসা বা সেই মানুষটির প্রতি এখনো কোনো আশা নিয়ে বসে আছেন, নতুন কোনো রকম রিলেশনশিপে আর যুক্ত হননি, স্পিরিচুয়াল প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়াল লেভেল হাই, তাদের ক্ষেত্রে আমি বলবো এখানে কারুর পাস্ট পার্সন পরিবর্তন হয়ে আসছে এবং সম্পূর্ণরূপে। হতে পারে এর কোনো রকম হৃদয় বিদারক কাহিনী রয়েছে, কোনো আইনত জটিলতা এই মানুষটির থাকতে পারে, তবে বেশিরভাগ যেটা 80% বা 70% যেখানে দেখছি নতুন মানুষ এবং আপনারা দুজনেই অতীতের কোনো অভিজ্ঞতা থেকে মুক্ত হয়ে এখানে আসছে। তবে 30% এনার্জি কিন্তু পাস্ট পার্সনও আমি এখানে দেখছি ফেরত আসা, এবং এটা অনেক কষ্টের পর। আমি রিডিং করতে বসার সময় বলেছিলাম যে 10-10 এনার্জি, আজকে আমি 10 তারিখে এনার্জি রিড করছি, এটা আসবেই। ইটস আ ইয়েস, ইটস আ 10-10 এনার্জি, ইটস আ হারমনি, ইটস আ ব্যালেন্স। ডেফিনেটলি আপনারা নিজেদের জীবনের কোনো রকম হারিয়ে যাওয়া ভারসাম্যকে পুনরায় ফিরে পেতে চলেছেন, হারিয়ে যাওয়া ভারসাম্যকে পুনরায় ফিরে পেতে চলেছেন। কেউ আবার নতুন করে আপনার হাত ধরতে চায়, যা হয়ে যাক এবার, এইবার আর হাত ছেড়ে দেওয়ার, এইবার আর পুরনো ভুলকে নতুন করে নিজের জীবনে জাগা দেওয়ার কোনো সুযোগ ইনি দিতে চান না। 70%-এর ক্ষেত্রে বলবো নতুন মানুষ, 30%-এর ক্ষেত্রে ডেফিনেটলি পাস্ট পার্সনের এনার্জি হেভি। পাস্ট পার্সনের এনার্জি কিন্তু যথেষ্টভাবে এখানে কিন্তু রয়েছে। ক্যান্সার স্পাইসিস স্করপিও এনার্জিও আছে, ক্যান্সার স্পাইসিস স্করপিও এনার্জি আছে। নতুন দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটতে চলেছে। কারুর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি সত্তা বা কোনো রকম টক্সিক মানুষজন আশেপাশে থাকলেও তাদের জটিলতা আপনাদের জীবনকে প্রভাব ফেলতে পারবে না। তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত যে কুরুচিকর উদ্দেশ্য, তার বিরুদ্ধে আপনারা জয়লাভ করতে চলেছেন। ভেরি ইম্পর্টেন্ট, এপ্রিল মে মাস ভেরি ইম্পর্টেন্ট। কোথাও একটা বোঝাপড়া কমপ্লিট, কোথাও একটা একে অপরের সাথে মানে আন্তরিক লেভেলে, ঠিক আছে, একটা স্পিরিচুয়াল লেভেলে, একটা টেলিপ্যাথিক্যাল লেভেলে, একটা এনার্জেটিক্যাল লেভেলে, হয়তো বাহ্যিক কমিউনিকেশন অনেকেরই হয়নি, তবে টেলিপ্যাথিক্যাল লেভেলে সম্পূর্ণভাবে হুইল অফ ফরচুন ইজ কামিং টুয়ার্ডস ইউ টু ফুলফিল ইউ। আপনাকে পূর্ণতা দেওয়ার জন্যেই সাময়িক শূন্যতায় ঈশ্বর হয়তো আপনাকে রেখেছিল কিছুকাল, বা এই মানুষটির জীবনেও একটা সাময়িক শূন্যতা ডেফিনেটলি ছিল, কিন্তু তারপরেই কি আছে? ইটস আ উইল পাওয়ার, ইটস আ ইনফাইনাইট পোটেনশিয়াল, ইটস ম্যানিফেস্টেশন অ্যান্ড ইটস আ ম্যাজিক। ইটস আ ম্যাজিক গাইজ। আপনাদের একে অপরের অনুভূতি, অভিজ্ঞতা একসাথে একটা মিলন বেলার আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত, এবং এই মানুষের সাথেও আপনার যে এই বলে না যে
ক্লোজনেস একটা অন্যরকম এনার্জিকে ফ্লারিশ করবে। আমি হয়তো ভার্চুয়ালি কিছু বিষয় আমাকে সংযত করতে হচ্ছে, ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন। তবে এই মিলন বা এই যে একটা ইউ নো দ্যাট, এখানেই ছাড়বো, এখানেই আজকে রিডিং রাখবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।